নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মিক্সড ভেজিটেবলস। নিরামিষের দিনে বাড়ির সকলের ভীষণ প্রিয় হয়ে ওঠে এই তরকারি। এটি ফ্রাইড রাইস, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই অসাধারণ খেতে লাগে। এটি বানাতে লাগবে 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ এবং কাজু বাদাম কয়েকটা, এটা আমি বেটে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছু সবজিগুলো আপনি আপনার পছন্দ মতো নেবেন। আমি এখানে একটা ক্যাপসিকামও নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি, যেটা আমি পরে কুচিয়ে নেব। আর খানিকটা পনির নিয়েছি, যেটা আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। প্রথমে কড়া গরম করে সাদা তেল দিয়ে আমি পনিরের টুকরোগুলোকে একটু ভেজে নেব। প্রথমেই বলে রাখি যে আমার ক্যামেরা ধরার স্ট্যান্ডটি বিগড়েছে, সেই কারণে আমাকে হাতে ধরে ভিডিও করতে হয়েছে। সুতরাং এই অনিচ্ছাকৃত যে ত্রুটি, সেটা আমার বন্ধুরা আশা করি আমাকে মাফ করে দেবেন। তার জন্য পনিরগুলো হালকা ভেজে তুলে নিয়ে আবার কড়াই বেশ খানিকটা সাদা তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে প্রথমে ফুলকপির টুকরোগুলো হালকা করে নেড়ে চেড়ে নেব। আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগবে। ফুলকপিটা 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে সব সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব এবং একসঙ্গে নাড়াচাড়া করতে থাকব। এতে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে সবজিগুলোকে নাড়তে থাকব। আমি এখানে আলু, বিনস, গাজর আর ফুলকপি নিয়েছি, আর ক্যাপসিকাম আছে, তার সঙ্গে টমেটো। আপনি ইচ্ছে করলে অন্যান্য সবজিও দিতে পারেন। সবজিগুলো সামান্য নরম হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে কড়াই দিয়েছি সাদা জিরে ফোড়ন হিসেবে। তার সঙ্গে দিয়েছি 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়াচাড়া দিয়ে টমেটোটাকে দিয়ে দিয়েছি, যেই টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ, আর রং হওয়ার জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ ঝাল হওয়ার জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য শুকনো গুঁড়ো লঙ্কাটা আর দিলাম না। আপনি ইচ্ছে করলে সেটাও দিতে পারেন। টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। মশলাটা কষাতে কষাতে যাতে কড়ার তলায় লেগে না যায়, তাই দিয়ে দেব সামান্য একটুখানি জল। জলটা দিলে মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যাবে, কড়ার তলায় লেগে পুড়ে যাবে না। যখন মশলাটা কষা হয়ে যাবে, তখন ওপর থেকে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামের টুকরোগুলো একটুখানি নাড়াচাড়া করব, বেশিক্ষণ নাড়াচাড়া করব না তেলের মধ্যে, তাহলে একদম নরম হয়ে যাবে। এরপরে ওপর থেকে দিয়ে দেব কাজু, চালমগজ আর পোস্তটা, যেটা আমি বেটে রেখেছিলাম। কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে, আর পোড়া গন্ধ বেরিয়ে গেলে মোটেও ভালো লাগবে না। যখন বাটা মশলাটা সম্পূর্ণ কষা হয়ে ওপর থেকে তেল ছেড়ে আসবে, তখন ভাজা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে সব সবজির মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব, যাতে সব কটা সবজির মধ্যে মশলার স্বাদটা যেতে পারে। খুব ভালো করে কষাতে হবে। আঁচটাকে কিন্তু এই সময় একদম
কমিয়ে রাখতে হবে, তা না হলে কাজু বাটাটা কড়ার নিচের দিকে লেগে যাবে। এইবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ সবজিগুলো ভাজার সময় কিন্তু আমি সম্পূর্ণ সেদ্ধ করিনি, আধ সেদ্ধ করেছিলাম। বাকি সেদ্ধটুকু এই মিশ্রণের মধ্যেই হবে। এবারে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা কসুরি মেথি। কসুরি মেথির গন্ধটা এই তরকারিটাকে একদম অনবদ্য করে দেবে। কসুরি মেথিটা দেওয়ার পরে দিয়ে দেব 2 চামচ মতো চিনি, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। তার আগে অবশ্য ভাজা পনিরের টুকরোগুলোও দিয়ে দেব, কারণ পনিরটাও এর মধ্যে সেদ্ধ হবে এবং এই ঝোলের যে স্বাদটা সেটা পনিরের ভেতর অবধি ঢুকে যাবে। তাই সব একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ফোটাতে হবে সবজিটাকে। মিনিট 5 বাদে ঢাকাটা খুলে দেখতে হবে যে সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে কিনা। আর একবার নাড়াচাড়াও দিয়ে দিতে হবে, কারণ কাজু পোস্ত বাটাটা নিচের দিকে বসে যেতে পারে। দেখুন সবজিগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, আধ সেদ্ধ তো ছিলই, সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার যে বাকি গ্রেভিটুকু আছে সেটুকু একটু টেনে দেব, একটু শুকনো শুকনো করব। তার আগে ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো আর দেব খানিকটা গাওয়া ঘি। যেহেতু নিরামিষ তরকারি তাই ঘি গরম মশলার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। গ্রেভিটা আপনি আপনার পছন্দ মতোই রাখবেন, আর ঘিয়ের গন্ধটা যাতে থাকে তাই ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মিক্সড ভেজিটেবলস। অসাধারণ স্বাদের এই মিক্সড ভেজিটেবলস বাড়ির সকলের ভীষণ প্রিয় হয়ে উঠবে।